So the part one is over. Now let's go with our part two. We have listened to Tanisha's answers. Now I was sharing my opinion for her answers. Also, Tanisha হচ্ছে লাস্টে যেহেতু লিখিনি আমি লাস্টের অ্যান্সার বলছিলাম যে I would not go in there. এটা দিয়ে কি বোঝায়? আমরা হচ্ছে এটার প্রথম যে লাইনটা ইউজ করব as there are 6 signs. আমার হচ্ছে 6টা সাইন আছে. All of them are warning me. সবগুলো হচ্ছে আমাকে ওয়ার্ন করছে for the cave, কেভের জন্য, or about the cave, to not enter into it, এটার ভিতরে না যাওয়ার জন্য. So I will follow the signs, or I will believe the sign, and I won't go in there. তাহলে এটা মিনিং হচ্ছে এভাবে সুন্দর করে গুছিয়ে দিই, যেহেতু আমাকে 6টা সাইনেই না করছে কেভের ভিতরে যাওয়া যাবে না, এটা ডেঞ্জারাস. তো আমি এই সাইনগুলো মানবো এবং মানার পর আমি কেভের ভিতরে যাওয়ার সাহস করবো না. ঠিক আছে? আর তানিশার জন্য সেম সাজেশন, আমরা হচ্ছে সেম ওয়ার্ড রাখবো না ডেসক্রিপশনের মধ্যে, এটা চেঞ্জ করে আমরা সিনোনিম গুলো রাখবো. যেমন বি ওয়্যার, বি কেয়ারফুল দিয়েছে, এটা ঠিক আছে. ডেঞ্জারের পরিবর্তে আমরা কি দিব? রিস্ক. There is some risk in there. You can be hurt by some unknown creatures inside the cave, or you can even die if you go in there. So that's why the sign danger was there. যার কারণে এই ডেঞ্জার সাইনটা দেওয়া হয়েছে. তারপর না দিয়ে আমরা কি লিখবো? Keep your distance. Keep your distance. আমরা তোমার দূরত্ব বজায় রাখো. সেম মিনিংই হচ্ছে বাংলাতে, শুধু আমরা হচ্ছে একটু অন্য ওয়ার্ড ইউজ করেছি. তারপর হচ্ছে ক্রেজি ওয়ার্ডটা আমরা এই সরাসরি ইউজ না করে দিব someone who do something unstable, or someone who do something that is riskable, যেটা হচ্ছে রিস্কি, সেটা যদি অন্য একজন করতে চায় এবং সবাই যেটা না করছে সেটাও যদি সে করে, তার মানে মানুষ তখন তাকে পাগল বলে, ম্যাড বলে. হ্যাঁ, আর বাকিগুলো ঠিক আছে. ওকে তানিশা, গুড, ইউ ট্রাই টু রাইট each of them. তারপর বাকিদের কি অবস্থা? বাকি যাদের শেষ হয়ে গিয়েছে, raise your hand. আর একটু তাড়াতাড়ি লেখার ট্রাই করবো. আমরা যদি সবগুলো না পারি, নো প্রবলেম. তুমি যদি 2টাও আজকে লিখো, ইটস টোটালি ফাইন. ঠিক আছে? তো প্যারা খাওয়ার কিছু নেই. যেটা আমরা লিখতে পারবো না বা আইডিয়া করতে পারছি না, আমরা সেটা স্কিপ করে যাবো.
Okay, Tahmid done. Tahmid, start. তাহমিদের হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, লিভ হচ্ছে, জয়েন হচ্ছে বারবার। তাহমিদ বাচ্চা স্টার্ট। Keep out. People can enter into the cave. It is not allowed. The sign is asking everyone to have their distance for the cave. Danger. People not should up to go in there. Them where are in danger sign. Stay away. Try to stay away. Where there is danger sign. Yes, তাহমিদ কন্টিনিউ। মিস আমি বাকিগুলো পারছিলাম না দেখে লিখতে পারিনি। ওকে, নো প্রবলেম তাহমিদ, তুমি একটা ট্রাই করেছো এবং একটাই ভালো হয়েছে। আমি বাকিদের অ্যান্সার শুনে তারপর সবগুলোর অ্যান্সার একবারে বলবো, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান না দিয়ে। বাকিরা আর কার কার বাদ আছে এখনো? আরাফ আমাকে অ্যান্সার শেয়ার করেনি, ইশরা শেয়ার করেনি, তারপর হচ্ছে রাইয়াত আর আবিহা, চারজন আছে এখনো। জুহারিয়া। ইশরা, নো প্রবলেম, তুমি যে কয়টা লিখেছো সেই কয়টা মিসের সাথে শেয়ার করো, ঠিক আছে? যেমন তাহমিদ একটা লিখেছো, একটাই বলেছে, ইটস টোটালি ফাইন টুডে। Stay away. Don't near the cave. Danger. The sign is saying that there is danger inside the cave. Beware. The sign is saying that to warn you of danger. আবার একটু বলো তো, বিওয়্যারটা আমি প্রথমটুকু বুঝতে পেরেছি, শেষেরটুকু বুঝিনি। Beware. The sign is saying that warn you of danger. আচ্ছা এসে আমি একটু একটু বুঝতে পেরেছি, তোমার সাউন্ড কেটে কেটে আসছে তো যখন আমি সে বুঝতে প্রবলেম হয়েছে। ওকে ইশরা, থ্যাংক ইউ, ইউ ট্রাইড এন্ড দ্যাটস ভেরি গ্রেট। বাকি তিনজন। সবাইকেই বলতে হবে, দুইটা লিখে থাকলে দুইটাই শেয়ার করতে হবে, বাট না বলে বসে থাকা যাবে না। Yes, Araf, you are done. মিস আমি কিছু দুইটা লিখতে পারিনি। নো প্রবলেম বাবা, যেগুলো লিখছো সেগুলো শেয়ার করো, মিস তো বারবার বলছি সবগুলো লিখতে হবে না, না পারলে নাই। Keep out. People can't go inside of the cave. It is not allowed to go inside the cave. Danger. It is danger in the cave. It is risky to go in the cave. ওকে, ইট ইজ রিস্কি, Stay ও away. হবে না। তারপর Stay away. Stay away from the cave. Kept away from the cave. Beware. Beware to go in the cave. Careful to go near the cave. Are you crazy? Do you want to go into the cave? Are you mad? You are insane. You wanted to go into the cave.
done. Okay, very good. আরব যে কটা লিখেছে ভালো হয়েছে, you try it and it's impressive. সবার জন্য এটা impressive যে you are trying to write what you are getting. তারপর এখন হচ্ছে আর দুইজন আছে, রাইয়াত and আরেকজনকে, নাকি শুধু রাইয়াতই বাদ আছে, বাকি সবাই বলেছে? ও, আবিহা লেফট হয়ে গিয়েছে, মেবি she lost her electricity or internet. রাইয়াত কয়টা লিখেছেন বাচ্চা? মিস আর 3টা আছে লিখছি। লিখতে পারবে? 3টা পারবে লিখতে? Okay, so I'm going to give you 3 minutes to complete your writing. 3 মিনিটের মধ্যে ট্রাই করবে লেখার। আর বাকিরা মিস যেগুলো ঠিক করে দিয়েছি সেগুলো হচ্ছে খাতায় একটু ঠিকঠাক করে লিখে ফেলো। and change the exact word, ডেসক্রিপশনের এক্সাক্ট ওয়ার্ড গুলো চেঞ্জ করে ফেলো। যেমন ডেঞ্জারের পরিবর্তে লিখো রিস্কি, যেটা আরাফ অলরেডি লিখেছে। স্টে অ্যাওয়ে না লিখে সেখানে লিখো হ্যাভ ইউর ডিস্টেন্স। 2 নাম্বার, বি ওয়্যার না লিখে লিখবে বি কেয়ারফুল। তারপর ক্রেজির পরিবর্তে ম্যাড ওয়ার্ডটা আনতে পারো, অর ইনসেন, ইনসেন ওয়ার্ডও আনতে পারো, তার মানে হচ্ছে পাগল। ইনসেন মানেও পাগল বুঝে। ওয়ার্ন মানে হচ্ছে অ্যালার্ট, আই অ্যালার্টেড ইউ। ঠিক আছে, তাহলে এগুলো চেঞ্জ করে আমরা এইসব ওয়ার্ড গুলো নিয়ে আসবো, এক্সাক্ট ওয়ার্ড না লিখে ডিসক্রিপশনে। Okay, Rayat, your 3 minutes are over. Let's start with your answers. Rayat বাচ্চা, রায়াত কি মিসকে শুনতে পাচ্ছে না? রায়াত, স্টার্ট। মিস বাকি 3টা পারছি না। ওকে, নো প্রবলেম, স্টার্ট। যে কয়টা লিখেছো? Danger. You have danger from strangers or thieves.
Stay away. Stay away from the caves. Beware. Beware from the thieves and other unknown people. Are you crazy? Are you a crazy man? ওকে রায়াত গুড রায়াত হচ্ছে একটা করে সেন্টেন্স লিখেছে মোটামুটি মিক্স সেন্টেন্সের মতো করে লিখেছে নাও হিয়ার মাই অ্যান্সার্স এখন হচ্ছে মিসের অ্যান্সার গুলো সবাই খেয়াল করবো এভরিওয়ান মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ সবাই একটু অ্যাটেনশন দিব প্রথম থেকে মিস লিখে ফেলেছি মিস হচ্ছে ডেঞ্জার থেকে তাহলে যাচ্ছি ডেঞ্জারকে আমরা কিভাবে এলাবোরেটলি দুইটা ইংলিশ সেন্টেন্সে লিখতে পারি ফার্স্ট অফ অল যেটা আমরা লিখতে পারি যে ডেঞ্জার হচ্ছে ডেঞ্জার মিন্স there are some risky things or there are some risk inside the cave. So if you go in there, something or some unknown creature can harm you. এটা একটা লাইন দিতে পারি এই জন্য তো ডেঞ্জার বলছে যে কোন একটা unknown creature তোমাকে হার্ম করতে পারে or if you go in there you can even lose your life if you avoid or if you ignore the sign danger. এটা গেল ডেঞ্জার দিয়ে তারপর হচ্ছে স্টে অ্যাওয়ে মিস কি বলেছি স্টে অ্যাওয়ে দিয়ে আমরা যেই ওয়ার্ডটা মাস্ট লিখবো সেটা হচ্ছে হ্যাভ ইউর ডিস্টেন্স স্টে অ্যাওয়ে দিস সাইন মিন্স ইউ হ্যাভ টু কিপ ইউর ডিস্টেন্স ফ্রম দ্য কেভ এটা হচ্ছে আমাদের প্রথম লাইন যে তোমার এই কেভটা থেকে তোমার দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে তারপর হচ্ছে আমরা চলে যাই বিওয়্যার মানে হচ্ছে কি সতর্ক সো বি কেয়ারফুল বিফোর এন্টারিং দ্য কেভ তোমার হচ্ছে বি কেয়ারফুল থাকতে হবে কেভে এন্টার করার আগে বিকজ ইনসাইড দ্য কেভ দেয়ার ক্যান something dangerous or some dangerous thing can happen to you if you enter the cave so beware of this cave তারপর next one are you crazy তার মানে হচ্ছে when someone do something unacceptable যেটা হচ্ছে কেউ accept করবে না or when someone ignore all of the suggestions all of the signs যখন মানুষের হচ্ছে সবগুলো সাজেশন ইগনোর করছে সাইন ইগনোর করছে and still they do the thing people then call him or her crazy or insane তার মানে মানুষ একটা কথা বারবার না করার পরেও যদি সেই কাজটা করে তখন তাকে ক্রেজি ইনসেন অথবা ম্যাড বলা হয় I warned you আমি তোমাকে সতর্ক করেছিলাম এটা আমরা কি লিখবো someone is alarming everyone কেউ একজন সবাইকে হচ্ছে অ্যালার্ম করে দিচ্ছে কেন because he or she already know about the danger of this cave কারণ সে হচ্ছে অলরেডি এই কেভের ভিতরে কি হতে পারে সেটা জানে যার কারণে সবাইকে অ্যালার্ম করছে ওয়ার্ন করছে এবং লাস্টলি আই উড নট গো ইন দেয়ার এটা দিয়ে আমরা কি লিখতে পারি as all the 6 signs are asking me to stay away from the danger or dangerous thing of this cave I will follow the sign and won't go in there ঠিক আছে এই জিনিসটা আমরা একটু বড় করে লিখবো যেহেতু আমাকে সবগুলো সাইন বারবার বলছে ভিতরে যেও না দূরে থাকো ডেঞ্জার হতে পারে তো আমি এই সাইনগুলো মানবো এবং ভিতরে যাব না তাহলে এইভাবে হচ্ছে আমরা এক একটা ওয়ার্ড অথবা এক একটা ফ্রেজ এক্সপ্লেইন করতে পারি সেটা হতে পারে একটা সেন্টেন্স দিয়ে কিংবা দুইটা সেন্টেন্স দিয়ে বাট নট উইথ এ সিঙ্গেল ওয়ার্ড শুধু সিনোনিম লিখবো না তাহলে এই হচ্ছে আজকের টাস্ক ছিল আমরা নেক্সট পার্টে চলে যাই বাট বিফোর গোয়িং টু দিস টাস্ক let me see who have purchased the book already কার কার বই কেনা হয়ে গেছে let me see your book show me your book okay আবিহা বই দেখাচ্ছে আবিহার হাতে আমি বই দেখতে পাচ্ছি হাউ অ্যাবাউট আদার্স ঈশ্বরের কাছে বইটা চলে এসেছে আরাফ টার্ন অন দ্য ক্যামেরা বাচ্চা তাহমিদ টার্ন অন দ্য ক্যামেরা okay thank you for purchasing the book it will be very easy for you to read now or practice now এখন যারা হচ্ছে এখনো পারচেজ করিনি বইটা তারা কি অফিসে কথা বলেছি আরাফ did you talk to the office অফিসে কি আমরা বই অর্ডার দিয়েছি
Yes, yes, ma'am. ওকে, তাহলে বই হচ্ছে তোমরা ইনশাল্লাহ এই উইকের মধ্যে পেয়ে যাবে, নেক্সট ক্লাসের আগে, আই হোপ। তারপর তানিশা, তানিশা, ডিড ইউ অর্ডার দ্য বুক? No, miss. Also, please বাচ্চা try to contact at the office and purchase the book, ঠিক আছে? নেক্সট উইকের মধ্যে আমরা ট্রাই করবো বইটা যেন হাতে পেয়ে যাই, না পেলে অন্তত অর্ডারটা যেন দিয়ে রাখি। নিহান, হাউ অ্যাবাউট ইউ? নিহান, your sound is মানে লো না, অ্যাকচুয়ালি তোমার কোনো সাউন্ড নেই, আমি কিছু শুনতে পাইনি। তাহমিদ, তাহমিদের কি অবস্থা? মিস ভুলে গিয়েছিলাম। আল্লাহ, তাহমিদ নাকি ভুলে গেছে, প্রতি উইকে আমি বলছি। এই ক্লাসটা শেষ করেই সাথে সাথে মাকে অথবা বাবাকে বলবো, ঠিক আছে? মা বাবা কিন্তু ভুলবে না তুমি ভুলে গেল। ওকে, ট্রাই টু অর্ডার ইট। তাহলে আমরা হচ্ছে নেক্সট ক্লাসের আগে ইনশাল্লাহ বইটা পেয়ে যাবো, যদি নাও পাই নেক্সট ক্লাসের মধ্যে আমরা বই পেয়ে যাব। ওকে, হাউ অ্যাবাউট রায়াত? রায়াত কোথায় গেল? রায়াত, did you order the book? Yes, miss. Oh, No. yes. Okay, so try to talk at the office and order this book. Arav, কি খবর? আরাফ কি বইয়ের কথা বলেছি অফিসে? Yes. ওকে, গ্রেট। তাহলে যারা এখনো বলিনি, ট্রাই টু কল এট অফিস টুমরো। আমরা ট্রাই করবো কালকে অফিসে কল দিয়ে বইয়ের অর্ডারটা দিয়ে দিতে, যাতে নেক্সট ক্লাসে আমরা বইটা পেয়ে যাই এবং বই থেকে আমরা পড়তে পারি, এভাবে স্ক্রিনশটের উপর বেস না করে। নাও লেটস গো টু দ্য পিডিএফ ভার্সন অফ দিস বুক। আচ্ছা নিহান, একটু বাবা অথবা মা ফ্রি হলে উই উইল ট্রাই টু টক এট অফিস, ওকে? একটু টাইম বের করে তারপর কল দিয়ে ফেলো, বিকজ ইটস নেসেসারি, যেহেতু এটা দরকার হচ্ছে আমাদের। দরকার না হলে আমি আর এত এভরি উইক আর জিজ্ঞেস করতাম না বা বলতাম না। ওকে, এখন হচ্ছে আজকের পড়ায় যাওয়ার আগে, লেসন শুরু করার আগে, লেট ইউ কনফার্ম মি যে কোন লেসনটা তোমাদের অলরেডি পড়া হয়েছে। লেসন 2 শুরু করেছে কেউ? অন্য মিস পড়িয়েছে লেসন 2? নো? তাহলে মিস একদম মিস এটা কি আগে ক্লাসে পড়ছিলেন? মিস আচ্ছা, আপনি এতটুকু পর্যন্ত পড়িয়েছিলেন? তাহলে লেসন 1 আর 2 কমপ্লিট তোমাদের। তাহলে মিস হচ্ছে আজকে লেসন 3 শুরু করব। ওকে, লেসন 3 কি পড়ানো হয়েছে? লেসন 3 অন্য মিস কি স্টার্ট করেছে? নো মিস। নো? ওকে, তাহলে লেসন 3 থেকে আমরা আজকে স্টার্ট করব, এবং নেক্সট ক্লাসে মিস যদি লেসন 3 পড়াতে চায় তখন তোমরা একটু ইনফর্ম করে দিবে যে মিস লেসন 3 হচ্ছে আমাদের আরেকটা মিস স্টার্ট করেছে, তাহলে অন্য কোনো একটা লেসন পড়ান। ওকে, এটা আমরা টিচারকে নিজে থেকে ইনফর্ম করব এভরি ক্লাসে যে মিস আমাদের ডান, তাহলে হচ্ছে আর সেম টাইপের লেসন 2 ক্লাসে পড়ানো হবে না। So today our topic is কিভাবে আপনার পরিচয় দিবেন। This is the very basic one, যেটা আমাদের মনে করো সব জায়গায় দরকার হয়। ফার্স্ট একটা মিটে, ফার্স্ট কোনো ক্লাসে আমরা প্রথমে গিয়ে কি করি? ইন্ট্রোডিউস ourselves, আমরা নিজেদের পরিচয় দিই, or the teacher or someone ask you to introduce yourself, তোমাকে পরিচয় দিতে হবে। তাহলে কথার শুরুতে আমি কি বলতে পারি? হ্যালো অর হাই। আমরা বেসিক্যালি কিভাবে শুরু করি? হ্যালো এভরিওয়ান অর হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাহলে সালামটা হচ্ছে ইট ডিপেন্ডস অন ইউ, তোমরা অনেকে দিতেও পারো নাও দিতে পারো, বাট ইটস বেটার টু গিভ সালাম। তারপর আমরা কি বলবো? ফুল নেম, নট দ্য ডাকনাম যেটা আমরা বাংলায় বলি। তোমার নিক নেমটা শুধু বলবো না, পুরো নাম। মাই নেম ইজ আনিকা আজাদ, I am dash years old, এখানে বয়স তোমার যা হবে 9, 10, 11। I am from, এখানে কি দিবে? জেলার নাম, দ্যাট মিনস বিগ সিটি। তো ঢাকা ইজ এ বিগ সিটি, তাহলে ঢাকার নাম দিব। কেউ যদি অন্যান্য কোনো জেলা থেকে হই তখন আমরা সেটার নাম দিব, লাইক টাঙ্গাইল আছে, তারপর কুমিল্লা, পাবনা, যে যেখান থেকে আছো। এখন তুমি যদি একটা ফরেন কান্ট্রিতে থাকো, ধরো ইউ আর ফ্রম আমেরিকা, ইউ আর স্টেইং দেয়ার, তুমি সেখানে থাকছো অ্যাকচুয়ালি, তখন তুমি যদি ঢাকার কথা বলো সে কিন্তু বুঝবে না। সো ইউ হ্যাভ টু সে ইয়োর কান্ট্রিজ নেম, তাকে তোমার দেশের নাম বলতে হবে যে আই এম ফ্রম বাংলাদেশ, তাহলে সে চিনবে। বিকজ
foreign countries know us by the country's name, not the individual city or the division. ঠিক আছে? তারপর লাস্ট আমরা কি বলবো? I live in, যেমন মিস হচ্ছে ঢাকার কোথায় থাকি সেটা বলবো, যেমন উত্তরা, I live in উত্তরা। তোমরা ওই ডিভিশনে কোন এরিয়াতে থাকো সেই এরিয়ার নাম বলবে। আর তুমি যদি ফরেনে থাকো, আই এম ফ্রম বাংলাদেশ বলার পর ওই ফরেন কান্ট্রির একটা যে কোনো এরিয়ার নাম বলবে। যেমন কানাডা হলে টরন্টো বলতে পারো, যদি তুমি টরন্টো থাকছো, আই লিভ ইন টরন্টো। নেক্সট, তুমি তোমার হাই হ্যালো পর্ব শেষ করেছো, তারপর তুমি হচ্ছে তোমার স্টুডেন্ট যে পরিচয় সেটা দিবে। আই এম এ স্টুডেন্ট, আই স্টাডি অ্যাট ইয়োর স্কুলস নেম। মিসেরটা বলি, আই স্টাডি অ্যাট বিন্দুবাসিনী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, মিসের স্কুলের নাম বললাম। এখানে মাই মেজর ইজ ইংলিশ, মিসের ভার্সিটিতে যে মেজর ছিল সেটা বললাম, বাট তোমরা তো এখন এত বড় হওনি, তাহলে তোমরা কি বলবে? আই রিড ইন, আই রিড ইন ক্লাস 3 অর ক্লাস 4। তোমরা তোমাদের ক্লাসটা এখানে মেনশন করবে মেজরের জায়গায়। এখন এটা হচ্ছে মিসের জন্য, যারা জব করে তাদের জন্য, ফর ইয়োর প্যারেন্টস। তাহলে এটা যখন প্র্যাকটিস করবে আম্মুর সাথে অথবা বাবা বা তোমার কোনো সিবলিং এর সাথে, তখন কি করবে? এই পার্টটুক তাদের বলতে বলবে। তুমি তোমার পার্টে স্টুডেন্ট বলবে, আর আম্মু অথবা বাবা তার পার্টে কি বলবে? জব নিয়ে কথা বলবে। মিসেরটা তাহলে এখানে বলছি, আই এম এ টিচার, আই ওয়ার্ক অ্যাট ডিয়াকাটস ইংলিশ। এখানে প্রতিষ্ঠানের নাম, ইটস আ ড্যাশ কোম্পানি। তাহলে তুমি যদি ডক্টর হয়ে থাকো তাহলে হসপিটাল বলবে, কোম্পানি আর বলবে না। তুমি যদি ব্যাংকার হও ব্যাংক বলবে। আর তুমি যদি ডিজাইনার হও সফটওয়্যার কোম্পানি অথবা গার্মেন্ট কোম্পানি, যেটা বলো। আর মিস কি বলবো? ইটস অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, ইটস অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আই এম ইন সেলস, অ্যাকাউন্টস অর এইচআর ডিপার্টমেন্ট, এখানে যে ডিপার্টমেন্টে কাজ করে সেটাতে। নেক্সট পার্ট ইজ ইউ শুড টক অ্যাবাউট ইউর ফ্যামিলি। তুমি হাই হ্যালো করলে, তারপর তুমি তোমার স্টুডেন্ট অথবা জব নিয়ে কথা বললে, দেন ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ইউর ফ্যামিলি। মাই ফাদার ইজ এ লয়ার। আর যদি সে রিটায়ার্ড হয়ে থাকে তখন কি বলবো? ওয়াজ। মাই ফাদার ওয়াজ এ লয়ার। আই হ্যাভ, এখানে তোমার কয় ভাই বোন আছে সেটা বলবে। আই হ্যাভ এ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, অর আই হ্যাভ 2 brothers and 2 sisters, ডিপেন্ডস অন। যদি ব্রাদার, Miss, I have no brother and sister. আচ্ছা এটার ক্ষেত্রে আমি আসছি, আগে এটা শেষ করি। আই হ্যাভ, ধরো ব্রাদার নেই, তখন বলবে আই হ্যাভ আ সিস্টার অর আই হ্যাভ 2 sisters। অথবা তোমার সিস্টার নেই, শুধু ব্রাদার আছে, আই হ্যাভ এ ব্রাদার অর আই হ্যাভ 2 brothers। এখন তোমার ব্রাদারও নেই সিস্টারও নেই, তুমি অনলি চাইল্ড, তখন কি বলবে? আই এম অ্যান অনলি চাইল্ড। তখন আর ব্রাদার সিস্টারের কথা তোমরা আনবে না, শুধুমাত্র চাইল্ডের কথা আনবে, আই এম অ্যান অনলি চাইল্ড। এখন এইটা অ্যাগেন তুমি যখন তোমার প্যারেন্টস এর সাথে এটা প্র্যাকটিস করবে, তখন আম্মু আব্বুর জন্য এই 2টা লাইন, তোমার জন্য না। যেমন যদি মা বলে তাহলে মা কি বলবে? মাই হাজবেন্ড ইজ এ লয়ার। অথবা যদি বাবা প্র্যাকটিস করে, মাই ওয়াইফ ইজ এ লয়ার। অথবা এখান থেকে যে কোনো অপশন তুমি চুজ করতে পারো তোমার জব অনুযায়ী, হোম মেকার, ডিজাইনার, ইঞ্জিনিয়ার, নার্স, ওয়েটার, হোয়াটএভার ইয়োর। তারপর অকুপেশন, আই হ্যাভ ড্যাশ সান অ্যান্ড ড্যাশ ডটার। এখন এটা হচ্ছে আম্মু আব্বু কি বলবে? তার যে কয়টা ছেলে মেয়ে আছে সেটা বলবে যে আই হ্যাভ এ সান অ্যান্ড এ ডটার। তাহলে এই গেল আমাদের ফ্যামিলি। লাস্টলি আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ইউর হবি অ্যান্ড ইউর ভেকেশন। তাহলে দেখেছো কত বড় হয়ে গিয়েছে তোমার ইন্ট্রোডাকশন। এত কিছু বললে এরপরে আর কোনো কথাই থাকে না। So it will be a great introduction if you bring all of these topics. In my free time, I like reading books, browsing social sites, or I like to draw, I like to sing, যেটা তোমার পছন্দ সেটা মেনশন করবে। এখন তোমরা খেয়াল করেছো কিনা, আমাদের যখন ফার্স্ট ক্লাস হয়েছিল ইন্ট্রোডাকশন ক্লাস, তখন কিন্তু মিস জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইজ ইউর হবি অর হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। তাহলে এই জিনিসটা আমরা মেনশন করতে ট্রাই করবো যখন ইন্ট্রোডাকশন দিব। তারপর আরেকটা যেটা, এটা আমরা বলতে পারি, ইটস লাইক অপশনাল, বলতে পারো না বলতে পারো, যদি ফ্রি টাইম নিয়ে বলে থাকো ইটস ফাইন। এটা হচ্ছে তোমার হলিডে নিয়ে, লাইক উই গেট আওয়ার ভেকেশন, সামার ভেকেশন, উইন্টার ভেকেশন এন্ড পূজা ভেকেশন, অনেকগুলো ভেকেশন পাই। তো এই ভেকেশন গুলোতে আমরা কি করি? অন হলিডেজ আই লাইক রিডিং বুকস অর আই লাইক ব্রাউজিং সোশ্যাল মিডিয়া সাইটস, গো শপিং, যে কাজগুলো তুমি হলিডেতে করো সেটা মেনশন করবে। মিস যেটা করি, অন হলিডেজ আই লাইক টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস, আমি আমার দাদুর বাসা অথবা নানুর বাসায় যেতে পছন্দ করি আমার হলিডে গুলোতে।
তাহলে এই হচ্ছে আজকের আমাদের টপিক রিলেটেড কনভারসেশন। এখন হচ্ছে তোমাদের কাজ, তোমাদের নিয়ে আমি একটু প্র্যাকটিস করব। প্রথমে আমি চলে যাচ্ছি আবিহার কাছে। আবিহা, রিড দ্য ফার্স্ট পার্ট। শুরুতে যা বলবেন এটা সবগুলো পড়বে, কথা শুরুতে যা বলবেন। মিস আমি শুনি একবার বলবেন? ইউ হ্যাভ টু সে দিস পার্ট, কথার শুরুতে যা বলবেন। ওকে মিস। মিস না দেখে বলবো? না না, ইউ জাস্ট হ্যাভ টু কপি ফ্রম হিয়ার। আমরা বইটা Okay, রিড আউট। miss. Hello, my name is Abiha. I am বাবা ফুল 10 years old. I am from Dhaka. I live in Mirpur. ওকে গ্রেট। ওকে, তানিশা হ্যান্ড রেজ করে ফেলেছে নিজে থেকে। তাহলে তানিশা আমাকে বলবে হচ্ছে ছাত্রছাত্রী হলে কি বলবেন এটা। I'm a student. I study at BAF Shine College, Dhaka. রিডিং I ক্লাস। read in class 3. ওকে, তারপর হচ্ছে নিহান হ্যান্ড রেজ করে ফেলেছে। নিহান স্টার্ট। Miss which line? তুমি পড়বে হচ্ছে কর্মজীবী হলে কি বলবে। Okay. I'm a student. নো I read. নো 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 নিহান, এখানে হচ্ছে তুমি কর্মজীবী হলে কথা বলছো, তাহলে স্টুডেন্ট কিন্তু আর বলা যাবে না। ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ইউর জব। যে কোনো একটা চুজ করো, ওই অনুযায়ী তারপরগুলো ফিল আপ করো। ঠিক আছে, উই আর জাস্ট Okay, miss. প্র্যাকটিস করার জন্য আমরা এটা চিন্তা করবো যে কি হতে পারে। Miss, can I say word without this from these words? ইয়েস ইউ ক্যান, তুমি যে কোনো অপশন চুজ করতে পারো। I'm a scientist. I work at a lab. ওকে It's miss. I'm having a little problem in this 2 number, ওকে, তুমি হচ্ছে second number. বেসিক্যালি ফার্স্ট অফ অল একটা সায়েন্টিস্ট, তাই তো? Yes, miss. ওকে, তারপর তাহলে তুমি কোথায় কাজ করো? Um, miss, I've said that I work at a lab. ওকে, ইউ ওয়ার্ক অ্যাট এ ল্যাবরেটরি, Lab. এভাবে বলবো। এবং এইটা তাহলে কি একটা কোম্পানি হতে পারে, একটা গবেষণাগার। ইটস এ ল্যাবরেটরি সার্ভিস, এই টাইপের কিছু একটা ওয়ার্ড বলতে পারো। তারপর Okay. I'm in. Miss, what do I have to say this one? ওকে, Because নিহান হচ্ছে খুব কঠিন একটা জব নিয়েছে, যেটা রিলেট করা টাফ হচ্ছে। তুমি যেহেতু সায়েন্টিস্ট হবে, তোমার কোন পার্টটার মধ্যে বেশি আগ্রহ হচ্ছে, এই জিনিসটার উপর আমি অনেক গবেষণা করতে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস পার্ট। I'm nature. নেচার। Yes, miss. ওকে, তাহলে তুমি বলতে পারো আই এম ইন এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের আন্ডার আমি জব করি। ওকে, নিহান ইজ ডান। তারপর রাইয়াত হ্যান্ড রেজ করে, আই কে ডাক দিয়েছে এতগুলা, রিমুভ ইট। রাইয়াত স্টার্ট দিস ওয়ান, পরিবার সম্পর্কে। Yes, miss. My father is a banker. I have no brother and one sister. ওকে, তাহলে রাইয়াত আমরা এখানে নো ব্রাদার বলবো না, শুধু বলবো আই হ্যাভ এ সিস্টার। I have a sister. নেক্সট অপশন তাহলে ক্রস, যেহেতু তোমার সিস্টার আছে, তুমি অনলি চাইল্ড না, এটা আমাদের আর বলতে হবে না। তারপর Miss, এডিকেটটা কি বলবো? হ্যাঁ, এখানে তুমি ধরো মাই ওয়াইফ বলো। তুমি তোমার বাবা সাজু আজকে, সে যে বলো যে মাই ওয়াইফ ইজ ড্যাশ, তোমার আম্মু কি করে বলো? মিস, এইটা বলবো না। বলবা না? ওকে, তাহলে লাস্ট অপশন বলি, আই হ্যাভ দ্যাট সান আ ডটার। আই হ্যাভ এ সান অ্যান্ড এ ডটার, তোমরা দুই ভাই বোন না, তাহলে আই হ্যাভ এ সান অ্যান্ড এ ডটার। ওকে, এখন হচ্ছে তাহমিদ। তাহমিদ লাস্ট ওয়ান, কথার শেষে কি বলবে?
Yes, miss. Read this part কথার শেষে বলতে পারেন। In my free time, I like to playing. Okay. On holidays, I like reading books. Okay, I like reading books. Oh, very good everyone. এখন হচ্ছে আপনাদের স্ক্রিনশট নেওয়ার পালা। টেক স্ক্রিনশট যাতে বই আস্তে আস্তে বাসায় পড়ে ফেলতে পারো। ফার্স্ট পার্ট টেক Yes. স্ক্রিনশট। ডান? আরাফ বাদ আছে, আরাফকে আমি ধরিনি। আরাফ শুরুতে যা বলবেন এটা পড়ো। My name is হ্যালো, Ara. হ্যালো অর হাই, তারপর I am 10 years old. I am from Dhaka. ওকে। I live in Dhaka. নো, আই এম ফ্রম ঢাকা, তারপর হচ্ছে তোমার এরিয়ার নাম বলো। আই লিভ ইন এ কোন এরিয়াতে থাকো I ঢাকা? live in Ashpura City Complex nearby the airport. ওকে, such a detailed address. থ্যাংক ইউ আরাফ। এখন হচ্ছে পরের পার্টের স্ক্রিনশট। টেক এ স্ক্রিনশট। Done? Now let's go to the next part, this one. Then last part. ওকে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি এটা কমপ্লিট করব, এবং যখন আরেকটা মিস তোমার স্পোকেন প্র্যাকটিস করাতে যাবে তখন অবশ্যই কিন্তু মেনশন করবে উই আর ডান উইথ দ্য লেসন 3, তাহলে আর সেম সেম পড়া হবে না, এটা বারবার বলছি। আমাকেও বলবে, প্লাস হচ্ছে আরেকটা মিসে ক্লাস করো তাকেও বলবে কোন লেসনটা পড়ানো হয়ে গিয়েছে। নাও লেটস গো টু টুডেস অ্যাটেন্ডেন্স। আজকে যারা যারা এসেছেন আমি শুধু তাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। তানিশা ইজ হিয়ার, তারপর এসেছে আবিহা, তানিশা, আবিহা, তাহমিদ, Present. দেন আরাফ। মিস আমি কি লিভ দিয়ে নিব? দাঁড়াও বাবা, দ্য ক্লাস ইজ ডান, আমরা সবাই লিভ নিয়ে নিব। আরাফ, Present. তারপর হচ্ছে নিহান, and lastly ইশরা। ইশরা